বাঙালির দুর্গাপূজা মানেই নতুন জামা কাপড়, ঘুরতে যাওয়া, সঙ্গে আড্ডা আর জম্পেশ খাওয়া দাওয়া। মাছে ভাতে বাঙালির পাতে ইলিশ ছাড়া দুর্গাপূজা যেন ভাবাই যায় না। আর ইলিশ বলতেই পদ্মার সুস্বাদু সেই মাছ। প্রতি বছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে প্রচুর ইলিশ আসতো পশ্চিমবঙ্গে। সাম্প্রতিক বছরগুলোতে অতিরিক্ত দাম আর ঢাকা দিল্লির কূটনৈতিক টানাপোড়েনে সেই পদ্মার ইলিশের যোগান কমে গেছে। এমন প্রেক্ষাপটে ইলিশের চাহিদা মেটাচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাট। আগের বছরগুলোয় এমন সময়ে কাকদ্বীপ, ডায়মন্ড হারবার, দীঘা, শঙ্করপুর সহ বিভিন্ন জায়গা থেকে ইলিশ ভর্তি লরির ট্রাক আসতো হাওড়া, পাতিপুকুর, বারাসাতের পাইকারি বাজারে। তবে এবারের চিত্রটা ভিন্ন। ওইসব জায়গায় মাছের উৎপাদন কম হওয়ায় সেভাবে আর আসছে না ইলিশের গাড়ি। তার বদলে ইলিশ মাছ সরাসরি আসছে গুজরাটের ভারুচ থেকে। গুজরাটে ইলিশ আসছে প্রচুর, দামটা কম, বিক্রি হচ্ছে, খাওয়াতেও টেস্ট আছে। তবে বাংলাদেশেরটা যেমনি বেশি টেস্ট, একটু কম টেস্ট, কিন্তু কম দাম, বিক্রি হচ্ছে প্রচুর। 800-900 টাকা দাম ডিম আলা, ডিম ভর্তি। আর ছোটো মাছ আসছে 400, 500, 600, 700, 800 এরকম দামে বিক্রি হচ্ছে। हमें कलकत्ता सिटी में हावड़ा में आते हैं। 3 दिन लगता है हमको पहुंचने में। चौथे दिन मंडी में गाड़ी देता है। अच्छा, पूरा एसी वाला गाड़ी रहता है हमारा। ये कलकत्ता में मच्छी का बहुत डिमांड है। हमारा पूरा गाड़ी इधर ही चलता है। और ये लॉजिस्टिक का गाड़ी है, ये इधर ही चलता है। 100 गाड़ी है हमारे सेट के पास। কলকাতা ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গত জুলাই মাসে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে এবারও ইলিশ মাছ পাঠানোর অনুরোধ জানায়। যেহেতু বাংলাদেশে এবারে ইলিশের উৎপাদন কম, তাই পশ্চিমবঙ্গে মাছ পাঠানোর বিষয়টি নিশ্চিত নয়। টোটাল এই গুজরাতের মাছ বাদ দিলে আমাদের কিন্তু মাছের ল্যান্ডিং শূন্য। বাংলাদেশ এখনও কোনো খবর নেই। ডায়মন্ড, দীঘা টোটালি শূন্য। তাহলে এই মাছ কিন্তু এবার আমাদের জানটা বাঁচিয়ে দিল। ফ্লাডেড বাজারে কিন্তু পুরো সয়লাভ চলে এসছে। দামটা যেহেতু গুজরাতের মাছের ডিম বেশি হয়, তাহলে ছোট মাছ যেটা ডিমওয়ালা আছে সেটা হচ্ছে লাইক 300-400 টাকা। বড় মাছটা ডিমওয়ালা হচ্ছে 600-700 টাকা। আর উইথাউট ডিম যেটা আছে বড় মাছ 800-900, 1000। তো অকশনে বিক্রি হয়, মানে ফিক্স তো আমাদের কোনো রেট নেই। ধরুন আজকে বেশি মাছ ঢুকে তো পরিমাণে রেট কমে যাবে, আগামীকালকে কম আছে তো একটু বেড়ে যাবে তুলনামূলক। তো এইরকম আমাদের কিন্তু ইলিশ মাছের রেটগুলো হয়। গত বছর প্রায় 49টি কোম্পানিকে 2420 মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছিল বাংলাদেশ সরকার।